নিজের না থাকলে যা হয় জানো তো বন্ধুরা, এই যে পুকুরে এসে কাচা ধোয়া করি, শ্যাম্পুটা করি, বিশেষ করে আসি আমি দুটো কারণে। একটা হচ্ছে শ্যাম্পু করতে হয় আমাকে, পুকুরের জলটা যেহেতু ভালো, আর আমার ঘরের যে জলটা একদম আয়রন ভর্তি থাকে, সেই কারণে আমি শ্যাম্পুটা করতে আসি। আর একটা হচ্ছে যে বিছানার চাদর বলো কিংবা কোনো কাচাকুচি, যেটা না পুকুরে করতে আমার বেশ ভালো লাগে, কারণ বাথরুমে করে আমার খুব একটা পোষায় না। এই দুটো কারণে বেশিরভাগটা আমি পুকুরে এসে থাকি, নয়তো সেরকম একটা আমার প্রয়োজন পুকুরে পড়ে না। তো এই হয় জানো তো, পুকুরে এসে প্রায় অনেকক্ষণ বসতে হয়। এই জন্য এখন কি করেছি বলো তো, যে ওই তোমার 12টা 1টা 2টোর দিকে এসে আমি কাচাকুচি করি, শ্যাম্পু করি, যে টাইমটা একটু পুকুরটা ফাঁকা পায়। যেহেতু পুকুরে সবাই আসে কম বেশি, এবার দেখো নিজের তো আর নয় যে যখন ইচ্ছা যেটা ইচ্ছা করব, প্রায় অনেকক্ষণ বসতে হয়, দাঁড়াতে হয়। সেজন্য একটা টাইম বেছে নিয়েছি, যে টাইমের মধ্যে এসে আর কি কাজটা একটু ঠিকঠাক করে করতে পারবো। এবার পুকুরে এসে তো আমি ব্লগও করি, তোমরা তো কম বেশি জানোই। এবার ব্লগে তো আমাকে সবটাই টুকটাক দেখাতে হয়। একটু ফাঁকা থাকলে কি হয়, আমাদের একটু সুবিধা হয় জানো তো। তো যাই হোক, এইদিকে দেখো সকালবেলা, একদম সকালবেলা না, প্রায় দুপুরও বলবো না, ওই তোমার 10:30 11টার দিকে আর কি এসেছিলাম। তো সমস্ত কাচাকুচি নিয়ে বোনকে নিয়ে চলে এসেছি, বললাম বোন চল একটু ব্লগ করব। তো আমার বোনকে আমি যখনই ডাকি আমার ভিডিওর জন্য, সত্যি কথা ও খুব হেল্প করে আমাকে। যাই হোক, তো এদিকে দেখো প্রায় অনেক কাচাকুচি পড়েছে আমার এখন, মানে এখন আমার বলতে পারো প্রতিদিন কাচাকুচি পড়ে। কারণ আমার না পড়লেও পাগলার পড়ে। আমারটা কি করি বলো তো বন্ধুরা, দুদিন একদিন ছাড়া জল ধোয়া করি, আর সপ্তাহে একবার করে ঠিকঠাকভাবে একবার কিংবা দুবার কাচি এরকমভাবে। কিন্তু পাগলার প্রতিদিনের জামা কাপড় ধুয়ে কেচে দিতে হয়। যদিও বা না কাচতে পারো, কমফর্ট দিয়ে ধুতেই হবে, যেহেতু ঘামের গন্ধ, আর গরমটা তো খুব ভালোই পড়েছে, সেই কারণে প্রতিদিন আমার কাচা ধোয়া পড়ে। তো এদিকে দেখো জামা কাপড় সমস্তটা কাচাকুচি করে আর এখন একটু ধোয়াধুয়ি করে নিচ্ছি জানো তো। আর বলতে পারো পুকুরটা ফাঁকা আছে, তবে আমি যখন এসেছিলাম একটু লোক ছিল, তবে কিছুক্ষণ পর সবাই কাজ ছেড়ে কিন্তু যে যার বাড়িতে গেছে, আর আমি ঝটপট করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই পুকুরটা না আমাদের বাড়ি থেকে প্রায় 2-4 মিনিটের দূরত্ব। তো মামার বাড়ি টপকে তারপর আমাকে এখানে আর কি আসতে হয় জানো তো। এবার একেবারে এসে সমস্ত কাজ যখন সেরে বাড়ি যায় না, বেশ ভালোও লাগে। কাচাকুচিটা বাথরুমে আমার একদম করতে ইচ্ছা করে না, আমার পোষায় না করে জানো তো, এই একটা প্রবলেম। বাদবাকি সবই ঠিক আছে। যাই হোক, তো চলো এদিকে ইন্ট্রোটা দিই। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই মন থেকে ভালোবাসা আর মন থেকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো, আর ভগবানের নাম নিয়ে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে তো ব্লগটা স্টার্ট করলাম, বললাম 10:30 কিংবা 11:15 সকাল থেকেই শুরু করতাম, শুধুমাত্র কাজটা যেগুলো আজকে পুকুর থেকে স্টার্ট করব সেই কারণে আমি একটু অপেক্ষা করে গেছি। কিন্তু ঘরের কাজ প্রায় আমি অনেক এগিয়ে নিয়েছি। যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখো, ব্লগের সাথে থাকো। আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকো। তো সেই কারণেই, মানে এই যে পুকুরে আসবো তাই জন্যই কিন্তু আমার ব্লগটা একটু দেরি করে শুরু হয়েছে। তবে আমি ঘরের কাজ টুকটাক অনেকটাই গুছিয়ে নিয়েছি। আর যদি ঘর থেকে স্টার্ট করতাম তাহলে কি বলো তো, ঝটপট করে সকাল থেকেই করতাম। ভাবছিলাম পুকুরে যাব, বোনকে নেব, আর তারপরে লোকও তো থাকে পুকুরে, সেই কারণে আমার একটু কাজে দেরি হয়েছে। তো এদিকে প্রায় অনেক কাচাকুচি পড়েছিল গো, অনেক কাচাকুচি, সবটাই আমি কাচা ধোয়া করে নিয়েছি আর কি বলতে পারো। আর বেশিরভাগটাই কিন্তু পাগলার ছিল, আমার ওই 2টো নাইটি এরকমই হবে সামথিং, বাট কিন্তু পাগলারই বেশি থাকে। ওরই এখন জামা কাপড় পরছে জানো তো। তো সমস্তটাই কাচা ধোয়া করে আগে ঘরে গিয়ে মেলে দেবো আর কি। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আবার একটু রোদ রোদ, মানে এই যখন রোদটা না হয় না বন্ধুরা, যে পরিমাণ গুমসো গরম থাকে, মনে হয় দম আটকে মারা যাবে। এর থেকে রোদ যে ওঠে, কড়া যে রোদ থাকে, তখন কিন্তু একটা হাওয়া চলে দেখবে। আর এই যে একদম কি বলবো, রোদ নেই কিছু নেই, দেখবে একটা গুমসো গরম থাকে। রোদ আছে, তবে সেই রোদের টেম্পারটা নেই, কিন্তু গরমের টেম্পারটা বেশ ভালো আছে। মনে হচ্ছে যেন 2-4 মিনিট আরও যদি আমাকে বাইরে রাখে, আমি বাইরেই অজ্ঞান হয়ে যাবো জানো তো, এই আর কি। তো সমস্ত জামা কাপড়গুলোকে ঝটপট করে মেলে দিচ্ছি, কারণ আমি সহ্য করতে পারছি না এত পরিমাণ। আর আমার বাড়ির সামনেটা যেহেতু কোনো গাছপালা নেই, তাই ছাওয়ারও কোনো গল্প নেই, তবে রোদের কিন্তু বেশ ভালো গল্প। এটা শীতকালের জন্যই ভালো লাগে, কিন্তু গরমকালে যে কী কষ্ট হয় কি বলবো তোমাদের। যাই হোক, তো
এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি, আর এই যে সায়া আর ব্লাউজটাকে তুলে দিলাম, যেহেতু শুকিয়ে গেছে এই সাইডটা শাড়িটাকে আর কি মেলে দেবো। এর আগের দিনের শাড়ি পরেছিলাম আর কি, তো সেইটাই তো ভালো করে কাচা ধোয়া করেছি, কারণ সত্যি কথা শাড়ি তো একদম পরা হয় না, আর আমি সামলাতেও পারি না পরে, সত্যি কথা। তো সেই কারণে আমি শাড়ি খুব একটা পরিও না, খুব ভুল ভবিষ্যৎ পরি। তো সেই জন্য না শাড়িগুলো না একটু মানে হয় না যে এক ভাঁজে থেকে থেকে একটা কেমন ভাঁজ খেয়ে যায়, তো ওই জন্য ভালো করে কাচা ধোয়া করলাম জানো তো। আর এই যে দেখো লাল শাড়িগুলো, আমার না সত্যি কথা শাড়ির মধ্যে রেড কালার শাড়ি পরতে খুব ভালো লাগে জানো তো। তো আমার যতগুলো শাড়ি আছে বেশিরভাগ আছে রেড, আর নয়তো পিঙ্ক, আর নয়তো ইয়েলো, এই কয়েকটা কালারেই রয়েছে, মানে এই তিনটে কালার আমার খুব ভালো লাগে। তারপরেও পরি ব্লু কালার রয়েছে, আরও টুকটাক অনেক কালার রয়েছে, তবে আমি রেড, ইয়েলো আর পিঙ্কটা বেশি পরি আর কি শাড়ির মধ্যে বিশেষ করে। যাই হোক, এদিকে যে জামা কাপড়গুলো মেলতে কী পরিমাণ কষ্ট হচ্ছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মনে হচ্ছে না ঝটাপট, মনে হচ্ছে না এমনি ঝুলিয়ে রেখে ঘরে চলে যায়, সেই বিকেল টাইমটা খুব ভালো করে টান টান করে মেলে দেবো জানো তো, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, তো এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে তো মেলে দিয়েছি আর কি। আর ভাড়াটা যেহেতু একদম ছোট, আর এই যে আরও এক্সট্রা জামা কাপড় পরে যায়, সেগুলো কি করতে হয় বলো তো, জামার ওপরেই আমাকে জামা দিয়ে দিতে হয়। একটু যদি বড় করে করতো পাগলা ভাড়াটাকে, তাহলে টান টান করে সমস্ত জামা কাপড়গুলো মেলতে পারতাম। এমনি মামিরাও আসে টুকটাক মেলার জন্য, তো আমি বলি মেলো না, কারণ ভাড়া ঝুলে গেলে না পাগলাকে দিয়ে তো ঠিক করানো যায় না, বলে 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 তারপরে। আর আমার না ওই যেখান সেখান জামা কাপড় মেলে একদম পোষায় না। একটা ভাড়া হবে টান টান করে, যেখানে আমি শান্তি করে একটু জামা কাপড় মেলতে পারবো, মানে কোনো জঙ্গল ঝুলবে না, কোনো পাঁচিল থাকবে না, কোনো পোকামাকড় উঠবে না, এরকম টাইপের বেশ ভালো, মানে ভাড়াটা যেন একটু টান টান থাকে, আমার বেশ ভালো লাগে। সেই জন্য আমি কাউকে খুব একটা মেলতেও দিই না। কারণ কী বলতো, অনেকেই আছে জল শুদ্ধ মেলে দেয়, জলটা নিংড়ায়ও না, এবার তোলার সময় টেনে টেনে তোলে, এতে না ভাড়াটা ঝুলে যায়। তো আমার ওইসব পোষায় না, সেই কারণে আমি আমার মতো একটা ভাড়া করে নিয়েছি দরজার সামনেটা। যাই হোক, তো এই যে দেখো এদিকে কত রকম ডাল, আমি তো অর্ধেক ডালের নামও জানি না। তো এটা রান্না করব করব করছি, তো পাগলা আমাকে শুধু বলছে যে একটু বৃষ্টি ওয়েদার হোক, সাথে একটু রুটি আর এই ডালটা করো। ডালটা মানে ওই হয় না তরকার মতো, এটা। তো সেই জন্য ভাবছি অনেক দিন আনা হয়েছে, সেগুলো একটু রোদ খাইয়ে মানে ওই থালার মধ্যে দিয়ে রোদে দিয়েছি জানো তো। আর দরজার সামনেই তো ভালো রোদ থাকে, সেই কারণে দরজার সামনেটাই দিয়েছি। আর তারপরে রান্না বসাচ্ছি। আজকে রান্নাতে বাপরে বাপ অনেক দিন পর হচ্ছে ডিম আলু সিদ্ধ, আর সাথে থাকবে ডাল সিদ্ধ। ডাল সিদ্ধর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি করে দেওয়া হবে, আর নুন আর তেল, আর কিচ্ছু না। আর সাথে এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা থাকবে, মানে শুকনো লঙ্কার পেঁয়াজ, আর ডিম দিয়ে আলু দিয়ে খুব ভালো করে মেখে আজকে এই মানে এটা মেনু আমার দুপুরে। প্রায় অনেক দিন পর ডিম আলু সিদ্ধ মাখা খাবো, এত ভালো লাগে কি বলবো। তো এই দেখো সেই জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি 3টির মতো, আর ওদিকে একটু পেঁয়াজ ভাজবো। আর তেমন কিচ্ছু নেই, জাস্ট ডালের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি করে দেবো, লঙ্কা কুচি করে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে একদম গাঢ় গাঢ় করবো, মানে ডাল সিদ্ধ মানে একদম গাঢ় গাঢ়, মানে ঝোল ঝোল টাইপের হবে না, সেরকম করব। আর এদিকে দেখো শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, আর এখন দিয়েছি পেঁয়াজ, এটাকেও একটু ভেজে নেবো। ব্যাস, রান্না তো প্রায় বলতে পারো কমপ্লিট, তবে আমার এখনও স্নান হয়নি, পুজোও হয়নি, দুপুরের পুজোটা। আর তারপর টুকটাক কাজ থাকে গো, শুধু রান্না থাকে না। এদিকে দেখো পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তোমরা কারা কারা এরকমভাবে ডিম আলু সিদ্ধ মেখে খাও একটু বলো তো, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে কিন্তু জানো তো। তো এই আর কি, অনেক দিন পর পর একটা জিনিস করলে না বেশ ভালো লাগে খেতে। প্রায় অনেক দিন পরেই আমাদের ঘরে হচ্ছে ডিম আলু সিদ্ধ। এমনি আলু সিদ্ধ হয়, তবে ডিম দিয়ে যে আলুটা মাখা হয় পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেটা হয় না। তো চলো আজকের মতো টাটা।